তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে একটি চ্যাপ্টার ওয়ার্ক। এই ওয়ার্ক চ্যাপ্টার থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে রেলে কেমন ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো আমরা জানবো। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের সাথে সাথে কনসেপ্ট এবং কত সালে এসেছিল প্রশ্নটা সেটাও কিন্তু বলে দেওয়া আছে। তো চলো আমরা ভিডিওটা শুরু করছি। তো দেখো, হুইচ অফ দ্য ফলোইং ক্যান ডু মোর ওয়ার্ক? এগুলোর মধ্যে কোনটাতে বেশি কাজ করা বোঝাবে? এ রাইসড হ্যামার, এ বুলেট ফায়ার্ড বাই দ্য গান, এ মুভিং স্টোন, এ রোটেটিং অয়েল। তো এখানে তোমরা সকলে বলবে অনেকেই যে মুভিং স্টোন, তো সেটা হবে না বন্ধুরা। এই বুলেট ফায়ার্ড বাই দ্য গান, যখন একটা আমরা বন্দুক থেকে যখন একটা আমরা গুলি ছড়ব সেই সময় যে ওয়ার্কটা হবে সেটা কিন্তু মোর ওয়ার্ক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো ম্যাথ থেকেও কিন্তু দেই, দেখো এটা এলপিতে দিয়েছিল। এ ফোর্স 20 নিউটন ডিসপ্লেস অন অবজেক্ট থ্রোয়িং 2 মিটার অ্যান্ড ডাজ এ ওয়ার্ক অফ 20 জুল, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো আমরা সূত্রটা একটা জানি, সে সূত্রটা কি বন্ধুরা? কৃতকার্য সমান ডাব্লিউ সমান আমরা কি জানি, তোমরা দেখতে পাচ্ছ এখানে এফ ডট ডি কস থিটা। তাহলে এফ এখানে কি, তো এফ হচ্ছে সে বল, তো এখানে 20 নিউটন দেওয়া রয়েছে এবং ডি অর্থাৎ ডিসপ্লেসমেন্টটা দেওয়া রয়েছে 20 মিটার এবং ওয়ার্ক অর্থাৎ ডাব্লিউটা দেওয়া রয়েছে 20 জুল। তাহলে এবার আমরা সেই মানগুলো বসাবো। আমরা কস থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে হাফ। তাহলে আমরা জানি কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে থিটা সমান হয়ে যাচ্ছে কত? 60 ডিগ্রি। খুব সোজা অঙ্ক। এবার দেখো আরেকটি ম্যাথ দেওয়া হয়েছে। এ পোটার রাইস 20 কেজি অবজেক্ট ফ্রম সারফেস অফ আর্থ অ্যান্ড পুট অবজেক্ট 1.5 মিটার অ্যাবাভ ফ্রম সারফেস অন হিজ হেড, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান অন অবজেক্ট। তো এখানেও আমরা যে যে দিকগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদেরকে লিখে নিতে হবে। এম এর মান দেওয়া আছে, জি এর মানটা ওখানে ব্র্যাকেটে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ এর মানটা দেওয়া রয়েছে 1.5। তো আমাদের এখানে যে হবে ডাব্লিউ সমান এমজিএইচ সূত্রটা হবে, তো সেটা হচ্ছে, তো এটা পটেনশিয়াল এনার্জির সূত্র এটা। তো এই সূত্রটা বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে পেয়ে গেছি আমরা। তারপর দেখো, তারপরও সেম একই ব্যাপার, অঙ্ক দেওয়া আছে ডিস্টেন্স অ্যান্ড ওয়ার্ক ডান এত, অর্থাৎ ডাব্লিউর মানটা দেওয়া আছে কি, ফোর্স দেওয়া রয়েছে। ফোর্সটা আমাদেরকে বের করাতে হবে। তার মানে দেখতে পাচ্ছি এখানে ফোর্স অ্যাপ্লাই অন ইট ইজ, তো ফোর্সটা আমার ডাব্লিউ সমান ওয়ার্ক ইন্টু, এখানে তোমরা বলবে কস থিটা লেখনি কেন? তো বন্ধুরা দেখো আমাদের কস থিটার এখন কোনো প্রয়োজনই নেই, তো আমরা এই কস থিটা লিখছি না। তাই এখানে ডিসপ্লেসমেন্ট এইখানে আমাদের দেওয়া রয়েছে 4000, আর ওয়ার্ক দিয়েছে 20,000। তো এরকম থেকে আমাদের অ্যাপের মান বের করা হয়েছে 5 নিউটন। এবার দেখো দ্য গ্রাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি অফ অ্যান অবজেক্ট অ্যাট এ পয়েন্ট অ্যাবাভ দ্য গ্রাউন্ড ইজ ডিফাইন্ড এজ দ্য ওয়ার্ক ডান ইজ। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে লিফটিং ইট ফ্রম দ্য গ্রাউন্ড টু দ্য পয়েন্ট অপোজিট গ্র্যাভিটি। দ্য ওয়ার্ক ডান টু ইনক্রিজ স্পিড। দেখো এখানে তোমাদের পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল মানে হচ্ছে স্থিতিশক্তি এবং কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি। এই দুটো সূত্র তোমরা যদি মনে রাখো তাহলে তোমরা অবশ্যই 1 নাম্বার পাবেই। তো স্থিতিশক্তির সূত্র হচ্ছে, অর্থাৎ কাইনেটিক এনার্জির সূত্র বলবো না, সেটা পটেনশিয়াল এনার্জির সূত্র হচ্ছে এম জি এইচ। বুঝতে পেরেছ? এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জির সূত্র, স্থিতিশক্তির সূত্র। যদি তোমাদেরকে স্থিতিশক্তি বের করতে দেয় তাহলে তোমরা সূত্রটা লাগাবে। এবার যদি তোমাদের গতিশক্তি বের করতে বলে তাহলে তোমাদের এই হাফ এম ভি স্কোয়ার সূত্রটা লাগাবে। এবার তোমরা এখানে ভি টু মাইনাস ভি ওয়ান কী করে পাচ্ছ? তোমরা দেখো এখানে দেওয়া আছে দ্য ওয়ার্ক ডান টু ইনক্রিজ, যখন আমাদের কাজটা কাজটা করা আছে তখন স্পিডটা কী হচ্ছে 5 থেকে 10 মিটার পার সেকেন্ড এসে বাড়ানো হচ্ছে। তাহলে এই 80 কেজিতে কত হবে ওয়ার্ক ডানটা? তো তাই এখানে কী করা হয়েছে, প্রথম কত ছিল 5 তাকে 10 করা হয়েছে, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তখন কী হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। এরকমভাবে কিন্তু
আমাদের বের করা হয়েছে। এবার দেখো এখানে জুল বেরাবে, তখন আমাদের কিলো জুল করতে হলে 1000 দিয়ে সেটাকে 1000 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। আবার সেম একটা অঙ্ক, জি এর মান দেওয়া রয়েছে। তাহলে এখানে কী বের কথা বলছে দেখো, an object of 1 kg dropped at the ground from height of 10 meter. What is the work done by the force of gravity? তো এখন আমাদের এমজিএইচ সূত্র লেগে যাবে। তো দেখো তোমার এখানে বের করানো হয়েছে, এমজিএইচ সূত্র বসিয়ে দিয়ে অঙ্কটা করানো হয়েছে। এবারও এ পার্সন পিক আপ 20 kg of goods at 2 meter above the ground and keeps it on his head. Work done by the person is. দেখুন আমাদের ওয়ার্ক ডানের যে সূত্র ডাব্লিউ ইন্টু এমজিএইচ, দেখো এখানে আমরা এমজিএইচ সূত্রটা কেন বসাচ্ছি, কারণ এই মানগুলো আমরা পাচ্ছি এখানে, তাই আমরা এমজিএইচ সূত্রটা বসাচ্ছি। তো এখানে এরকমভাবে বের করানো হয়েছে। তারপর দেখো সেম অঙ্ক, an object of 1 kg rise 10 meter above the surface of the earth, then the work done of the gravitational force will be. তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত হবে? তো দেখো এখানে যে যে মানগুলো দেওয়া আছে প্রথম আপনাদের সেগুলো লিখতে হবে। এম এর মান দেওয়া রয়েছে 1 কেজি এবং জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এইচ দেওয়া আছে 10 মিটার। এক্সাম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাজটা হচ্ছে তার সাথে কিন্তু পটেনশিয়াল এনার্জির সাথে সমান হচ্ছে, তার ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ আমরা সূত্রটা পোস্ট করিয়ে দিচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি। তো এবার মাইনাস কেন হচ্ছে, তার কারণটা গ্র্যাভিটেশনাল সেটা নিচের দিকে আছে। A man raised 20 kg object from the surface of earth and put of the object 2 meter above on his head. Calculate the work done by the man is. জির মান দেওয়া আছে, তাহলে এখানে এম এর মান আছে 2 কেজি, জির মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ এর মান দেওয়া আছে 2 মিটার। If an object of mass is raised through a height h, the work done on the object is equal potential energy। এখানে ওই সেম potential এনার্জির সাথে ওয়ার্ক ডানের আমাদের ইকুয়াল হচ্ছে, তাই এখানে আমরা সেম সূত্র দেখতে পাচ্ছি। আমি যে সূত্রটা কত বারেই তোমাদের ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, when an object move 1 meter distance by 1 Newton force on the direction of force, then work done will be। ওয়ার্ক ডান এখানে অর্থাৎ ডাব্লিউর মান তো কত হবে, দেখো এখানে আমরা কী করছি, সেই এফডি এখানে আমরা সেই সূত্রটা বস করাবো। তাই এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছ when an object move 1 meter distance and 1 Newton force, যখন আমাদের 1 মিটার যাচ্ছে তখন আমাদের 1 নিউটন বলের আমাদের প্রয়োজন হয়েছে। তাহলে ডাইরেকশনের এখানে তোমরা একটা কথা দেখতে পাচ্ছ না, ডাইরেকশন অফ দ্য ফোর্স দেন ওয়ার্ক ডান উইল। এখানে ডাইরেকশনের জন্য আমরা এই কস থিটা লিখে নিচ্ছি এবং এই ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর সেম ডাইরেকশন, অর্থাৎ দেখতে পাচ্ছি তোমার সেম ডাইরেকশনে যাচ্ছে, তাই আমার থিটাটা মানে 0 ডিগ্রি আমাদের হচ্ছে, তাই এখানে আমরা জানি 0 ডিগ্রি মান 1, তাই এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে work done equal to 1 joule. Work done by a man standing on a platform holding 10 kg suitcase each. তাহলে দেখো এখানে যে যে মানগুলো তোমাদের দেওয়া থাকবে সেগুলো আপনাদেরকে প্রথমে লিখে নিতে হবে এবং সূত্রটা আমরা জানি কিছু কার্য ডাব্লিউ ইন্টু এফ ইন্টু ডি। তাহলে এফ হচ্ছে ফোর্স এবং ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে দেখো ডিটা যেহেতু অর্থাৎ সে নাড়াচড়া করছে না, সেইখানেই দাঁড়িয়েছে, তাই ডি জিরো, ডাব্লিউটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবার সেম অঙ্ক একটা ভালো খুব অঙ্ক। এবারে দেখো 13 নম্বর অঙ্কটা কী আছে, এ 4.0 kg অবজেক্ট ইজ মুভিং হরিজন্টালি উইথ এর স্পিড অফ 5.0 meter per second. To increase its speed to 10 meter per second, the moment of the network required to be done on this object is। তো এখানে যে যে মানগুলো দেওয়া আছে সেগুলো দেখো, এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, ভি টুর মান দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে কাইনেটিক এনার্জির সাথে এটা সমান হয়ে যাচ্ছে, একটা মুভিংয়ের ব্যাপার রয়েছে না, মুভিং মানে তো গতিশক্তি, তাই আমাদের কাইনেটিক এনার্জির সাথে সমান হয়ে যাচ্ছে। আমরা কানেক্টিং অর্থাৎ ওয়ার্ক ডানটা কী হচ্ছে, কাইনেটিক এনার্জি, তাহলে আমাদের কানেক্টিং এনার্জি সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি এর মানটা চেঞ্জ হচ্ছে, তাই আমরা ভি2 থেকে ভি1টা মাইনাস করে দিচ্ছি। দেখো এখান থেকে আমাদের বের করানো হয়ে যাচ্ছে এরকমভাবে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, যেটা তোমরা পেয়ে গেলে সেটা উত্তর হবে। তারপরে দেখো এ বল ওয়েইং 0.1 kilogram is dropped from a stationary position when it is falls from a distance of 2 meters, then what will be the
ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অ্যান্ড গ্র্যাভিটি। এখানে যে যে মানগুলো দিয়েছে সেগুলো প্রথমে লিখে নাও। এম এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, জি এর মান আমাদের দেওয়া আছে 9.8। যদি না দেওয়া থাকে তোমরা সেটা সকলে এইটা ধরে করতে পারো। তাহলে তো এখানে যে যে কাজটা হচ্ছে সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে কী হচ্ছে, মানে যে ওয়ার্ক ডানটা সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে কী হচ্ছে, পটেনশিয়াল এনার্জির সমান হয়ে যাচ্ছে। তাহলে পটেনশিয়াল এনার্জি সমান আমরা জানি mgh, তাই এই সূত্রটা বসিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাদেরকে এখানে ধরতে হবে যেটা কী করতে হবে না করতে হবে, সেই অনুপাতে আপনাদেরকে এটা কোন সূত্রটা ইউজ করবে সেটা আপনাদের উপর নির্ভর করছে, এবং সেটা ভালো করে পড়ে দেখতে হবে। যখন বাংলাতে লেখা থাকবে তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা গতিশক্তি বলতে চাইছে নাকি স্থিতিশক্তি বলতে চাইছে। তো সেই মতো আপনাদেরকে সূত্রটা বোঝাতে হবে। তারপরে দেখো, when the force exerted on an object then the work done will be zero if it is displacement। তো অবশ্যই ডিসপ্লেসমেন্টটা যখন জিরো হবে তখনই আমাদের সব কিছু জিরো হয়ে যাবে, সিম্পল সোজা। এ বই রাইজ এ বক্স উইথ এ ওয়েট অফ 120 নিউটন থ্রো এ হাইট অফ 2 মিটার, দ্য ওয়ার্ক ডান বাই দ্য বয়েজ। তো এখানে সেম একই কথা। এখানে দেখো এখানে কোনো মুভিংয়ের কিছু ব্যাপার নেই, তাই আমাদের যে সূত্র mgh এর সূত্র লেগে যাচ্ছে, এখানে বস করে দিচ্ছি হয়ে যাচ্ছে। তারপর দেখো, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ নন নেন, তাহলে সেটাকে আমরা এনার্জি বলি, আমার কাজ করার ক্ষমতাকে তো বলি। ইফ দ্য ভ্যালু অফ ওয়ার্ক ইজ পজিটিভ দেন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। দেখো যখন আমাদের বলছে কাজটা যখন পজিটিভ তখন কাইনেটিক এনার্জিটা কী হবে, অবশ্যই ইনক্রিজ হবে এই এনার্জির সাথে। হুইচ অফ দ্য ফলোইং পজিশন ইজ নো ওয়ার্ক ডান, এখানে এগুলোর মধ্যে কোনটা মানে কার্য করা বোঝাবে না। তো দেখো, কপিল স্ট্যান্ড উইথ এ ওয়েট অফ 10 কেজি অন হিজ শোল্ডার, এটা কোনো কার্য করা বোঝাবে না। তোমরা এই অঙ্কটা আমরা দেখেছি, যেমন স্মরণ হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট না হচ্ছে, তাহলে তো সেটা কার্য করা বোঝাবে না। দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ পজিটিভ হোয়েন, তো ডিসপ্লেসমেন্ট ওকার্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ক্যান বি সেড টু হ্যাভ ওয়ার্ক ডান, তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা, এই কোয়েশ্চেনটা কিন্তু আননোন ছিল, মানে কি বলি, এই কোয়েশ্চেন সবাইকে নাম্বার দেওয়া হয়েছিল। এ পোটার লিফট 15 নিউটন আপ টু এ ডিস্টেন্স অফ 10 মিটার্স, ওয়ার্ক ডান বাই দ্য পোটার্স। তো এখানেও সেম সূত্র এফ ডি। তো এখানে দেখতে পাচ্ছ কি হচ্ছে, দেখো এইগুলো বিভ্রান্তি করার জন্য দেওয়া থাকবে 500 নিউটন, হ্যাঁ 10 মিটার্স। তো এগুলো দেখো এখানে কি হচ্ছে, এখানে থিতাটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, তাই 90 ডিগ্রি যখন হয়ে যাবে তখন cos 90 ডিগ্রির মান জিরো, তাই সব কিছু জিরো। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ক ইজ নট ডান, দেখো ডিসপ্লেসমেন্ট যখনই আমাদের হবে তখনই আমরা জানি, একটু আমরা জেনেছি যে সেখানে কোনো কার্যকর বোঝাবে না। এবার ডিসপ্লেসমেন্ট যদি না হয় তার সাথে সাথে যদি কী না হয় তাহলে বুঝবো যেটা কার্যকর বোঝাবে না। দেখো উইন্ড মিল রাইজিং দ্য ওয়াটার ফ্রম ওয়েল, দেখো এটা তো অবশ্যই একটা কার্যকর বোঝাচ্ছে। এ ডাঙ্কি পুট এ ওয়েট অন হিজ ব্যাক, অবশ্যই এটাই আমরা বোঝাচ্ছে। এ ডাঙ্কি ইজ ক্যারিং ওয়েট অন হিজ ইটস ব্যাক, ইন দিস কেস নো ওয়ার্ক ইজ বিগিন ডান বিকজ, কারণ এখানে ডিসপ্লেসমেন্টটা কী হচ্ছে, হ্যাঁ পারপেন্ডিকুলার হচ্ছে টু দ্য ডাইরেকশান অফ দ্য ফোর্স অ্যাপ্লাই, তাই এখানে জিরো। এফিসিয়েন্সি ইজ ওয়ার্ক নন এজ, সেটা হচ্ছে এনার্জি। ইফ দ্য ওয়ার্ক ডান ইজ জিরো দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, অবশ্যই সেটা 90 ডিগ্রি হবে। 2 নিউটন ফোর্স ইজ অ্যাক্টিং অন এ বডি মুভ 5 মিটার ইন ডাইরেকশন অ্যাপ্লাইড ফোর্স, দেন ওয়ার্ক ডান ইজ, তো এখানে সঠিক হচ্ছে আমাদের 80 জুলস। তো ওয়ার্ক ডান হচ্ছে সূত্রটা এফ ডি কস্তিতা, কস্তিতা এখানে জিরো, কারণ ডিসপ্লেসমেন্ট ওকার্স দ্য ডাইরেকশন অফ ফোর্স। এরকমভাবে করা হয়, দেখো অঙ্কগুলো কত সোজা দেখতে পাচ্ছি তোমরা, হ্যাঁ। তারপরে এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো দেওয়া আছে, এম এর মান, জি এর মান, এইচ এর মান দেওয়া আছে, সূত্র বসা যাচ্ছে, এম জি এইচ, অঙ্ক হয়ে যাচ্ছে। ওয়ার্ক প্রেজেন্ট ইন ইফ দেয়ার ইজ ফোর্স, ইফ ডিসপ্লেসমেন্ট ইজ হরিজন্টাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স দেন ওয়ার্ক ডান ইজ পজিটিভ হবে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড, তো কিসের উপরে আমাদের এই ওয়ার্ক ডানটা ডিপেন্ড করছে না, তো সেটা হচ্ছে মাস অফ অবজেক্ট, এটার উপরে কিন্তু আমাদের ডিপেন্ড করে না। কিন্তু অ্যাপ্লাইড
ফোর্স এটার উপরে ডিপেন্ড করে, ডিসপ্লেসমেন্টের উপরে ডিপেন্ড করে, এবং অ্যাঙ্গেল তো অবশ্যই ডিপেন্ড করবে। অ্যাঙ্গেল যদি জিরো হয় তাহলে সেটাও তো জিরো হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং দ্য ওয়ার্ক ডান বাই এ বডি ডাজ নট ডিপেন্ড, তো সেটাও এখানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ অবজেক্ট। এ ওয়ার্কার রাইজ 10 কেজি, এখানে যেটা দেওয়া আছে এম এর মানটা 10 কেজি, হ্যাঁ, এবং এইচ এর মান আছে 1.2 মিটার। সেম সূত্র এখানে বসিয়ে দাও। এখানে দেখো জি এর মান 10 মিটার পার সেকেন্ড করে দেওয়া আছে, তো এখানে জি এর মানটা আমরা 10 মিটার পার সেকেন্ড করে লিখে নিতে হবে। তাহলে এম জি এইচ সূত্র। ওয়ার্ক নোন অ্যাজ, তো ওয়ার্ক আমরা জানি ওয়ার্ক ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আমাদের যে সূত্র সেটাই। The work done by an object is 56 joule and applied force on object 7 Newton. Find the displacement. তো এখন আমাদের 8 মিটার হচ্ছে, কী করে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তখন আমরা ডিসপ্লেসমেন্ট বসাতে বলছি, তাই ওয়ার্ক বাই ফোর্স হয়ে যাচ্ছে, উত্তর আমরা পেয়ে যাবো। দেখো 10 নিউটন মানে এখানে আমাদের এফের মান দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে দেখো 5 মিটার, তাহলে এখানে আমাদের ওয়ার্ক ডান ইজিলি বের করতে পারবো। এখানে দেখো ফোর্স এফ 0 দেওয়া আছে, ওয়ার্ক ডান ডাব্লিউ সমান কত হবে, তো অবশ্যই যখন ফোর্স বা ডিসপ্লেসমেন্ট 0 দেওয়া থাকে তো সমস্তটা 0 হয়ে যাবে। এ পোটার পিক আপ 20 কেজি গুডস ফ্রম দ্য গ্রাউন্ড, এখানে এম এর মান দেওয়া আছে, দেখো জি এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, এখানে এম জি এইচ এর সূত্রটা বসিয়ে দাও, হয়ে যাচ্ছে। দেখো এখানে আমাদের মেন তাহলে কোটা সূত্র ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাব্লিউ সমান এফডি, আবার ডাব্লিউ সমান এমজিএইচ, আবার ডাব্লিউ সমান এফডি কস থিটাও বসাচ্ছে কোনোবার, কখন বসাচ্ছে যখন অ্যাঙ্গেলের ব্যাপার রয়েছে তখন বসানো হচ্ছে। আবার যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সূত্র সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এগুলো সূত্র, আর বেশি কিছু নয়। হোয়েন এ ম্যান পাল্স এ ওয়াল বাট ফেলস টু ডিসপ্লেস ইট ডান, তো এখানে আমাদের সঠিক নো এনি ওয়ার্ক। হোয়েন এ পার্সন ওয়ার্ক 4 meters with a constant force of 12 Newton, the work done by him, এখানেও আমাদের সেই সূত্র বসাতে হবে, এফডি ডাব্লিউ সমান। টু সে দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান টু কন্ডিশন মাস্ট বি কমপ্লিটেড, ওয়ান অফ দ্যাম ইজ, তো এখানে আমাদের সঠিক সেটা হচ্ছে অবজেক্ট মাস্ট বি ডিসপ্লেস। দ্য প্রোডাক্ট অফ ফোর্স, এখানে দেখো আমাদের দুটো কন্ডিশন আছে ওয়ার্ক ডান হতে গেলে, সেটা কী হচ্ছে, ফোর্স অবশ্যই দরকার আছে, এবং অবজেক্ট মাস অবশ্যই মানে ফোর্সটা থাকতে হবে, এবং তার সাথে সাথে সেই বস্তুটা চলনও মানে স্থান পরিবর্তন করতে হবে, সরণ হতে হবে। দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড, এটাকে আমরা কী বলি তোমরা বলবে, আমরা তখন ধরি যে সূত্রটা পড়ে আসছি, ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ক ডান। দ্য ওয়ার্ক ইজ প্রোডাক্ট অফ, সেই একই সূত্র, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। If a stationary force applied to a object, then object move in the direction of force is expressed as a result of force and displacement. It is called work done. Work done. Work is done on a body only when যখন it expresses energy gain throwing a mechanical effect. What is the work done if the angle between applied force and direction of the displacement 0, তো অবশ্যই সেটা আমার 0 হয়ে যাবে সূত্রটা, তাই যেহেতু cos 90 ডিগ্রির মান 0, তাই গোটাটি 0 হয়ে যাবে। The ability of an object to do the work energy content in an object is depend on the state and condition of object. A worker takes 10 kg of goods from the ground and puts it on 1.1 meter above the land on his head. What will be work done by the worker? তো এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো লেখো, এম এর মান, জি এর মান, এইচ এর মান দেওয়া আছে, এম জি এইচ এর সূত্র বসিয়ে দাও, হয়ে যাবে। এ মুভিং কার ফেস দ্য উইন্ড ইন এ অপোজিট ডাইরেকশান, বুঝতে পারছো, মুভিং কার ফেস করছে উইন্ডকে অপোজিট ডাইরেকশানে। হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই দ্য উইন্ড অন দ্য কার, তো এখানে আমাদের সঠিক হচ্ছে নেগেটিভ হবে, কারণ কস 180 ডিগ্রির মানটা কত হবে, মাইনাস হয়ে আসবে, তাই নেগেটিভ। এ গার্ল হুজ ওয়েট 200 Newton climbs on a tree which height in 2 meters. What has the work done by the girls after climbing the tree? এখন আমাদের সেম সূত্র বসাও, এম জি এইচ, অঙ্ক পেয়ে যাবে, অঙ্কর উত্তর পেয়ে যাবে।
এবারে দেখো সামওয়ান ট্রাভেলস 50 km ডিস্টেন্স উইথ এ ফিক্সড ফোর্স অফ 50 নিউটন, দেন ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। একই সূত্র, WFD বসিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। তারপরে দেখো এ হরিজন্টাল ফোর্স অফ 10 নিউটন ডিসপ্লেস অ্যান অবজেক্ট 5 kg টু এ ডিস্টেন্স 2 মিটার ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই অবজেক্ট। তো এখানেও আমাদের যে সূত্র W=FD বসিয়ে দাও, আপনারা উত্তর পেয়ে যাবে। তারপরে দেখো 53 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হোয়েন এন অবজেক্ট মুভ আন্ডার এ ফোর্স অফ 10 নিউটন অ্যাট এ ডিস্টেন্স অফ 10 মিটার ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। দেখো এখানেও আমাদের বস করে দাও সূত্র W=FD। এ ফোর্স of 50 Newton displaces an object 10 meter, what will be the work done by a force? এখানেও সেম একই সূত্র। If an object not moving after applying a force, then we can say that any work has not done. কারণ মুভমেন্টে যখন করছে তখন আমরা কী বলবো, জিরো হয়ে যাচ্ছে ডাব্লিউর মানটা, তাই এখানে কোনো কার্য হচ্ছে না। ইফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট ইজ জিরো, আচ্ছা তাহলে কী হবে, যখন ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে যাচ্ছে তাহলেই আমাদের ডাব্লিউর মানটা জিরো হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, সূত্রটা বসিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে সেই ডাব্লিউর মানটা জিরো। দ্য ওয়ার্ক ডান ইজ জিরো উইথ জিরো কী হবে, ডিসপ্লেসমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ওয়ার্ক। তো ওয়ার্কের কোনটা ক্যারেক্টারিস্টিক নয়, তো সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ ডাইরেকশান, এটা নয়। কিন্তু ওয়ার্কের যে ক্যারেক্টারিস্টিক তাদের মধ্যে ফর এ ডুইং ওয়ার্ক ইট ইজ নেসেসারি টু অ্যাপ্লাই এ ফোর্স অ্যান্ড অবজেক্ট, ওয়ার্ক হ্যাজ অনলি ম্যাগনিটিউড, ওয়ার্ক ডান দেয়ার শুড বি এ ডিসপ্লেসমেন্ট অন এ অবজেক্ট। এ বাস রানস উইথ এ ফোর্স অফ 4,000 নিউটন, দ্য ওয়ার্ক ডান বাই দ্য বাস ইজ 2,000 জুল, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বাস। এখানে সূত্র বসাও, সেই সূত্র ডিসপ্লেসমেন্ট আমরা এখানে বের কথা বলছি, তাহলে আমার ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে আমার ডিসপ্লেসমেন্টের সূত্রটা বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। তারপরে ইফ এ ম্যান পুলস এ ট্রলি বাই অ্যাপ্লাইং ফোর্স অফ 50 নিউটন অ্যান্ড ট্রলি ইজ ডিসপ্লেসমেন্ট। দেখো ডি দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, আমাদেরকে কৃতকার্য বের কথা বলছে। এরকম সোজা অঙ্ক আপনার পেয়ে যাবে, কোথাও MGH কোথাও FD, এগুলো মনে রাখে অঙ্কগুলো করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ প্রত্যেকটাতেই আমাদের সেম একই সূত্র লেগে যাচ্ছে। এ বয় হোল্ড 4 kg স্কুল ব্যাগ ফ্রম ফর 30 সেকেন্ড, দ্য ওয়ার্ক ডান উইল বি। এখানে কোন সূত্রটা লাগাবে বন্ধুরা, তো দেখো এখানে এই যে তার ওই যে ছেলেটা তার স্কুল ব্যাগের যে ওজন আছে 4 কিলো, সেটা 30 সেকেন্ড রাখছে, তাহলে সেটা MGH কত হচ্ছে, 4 নিউটন হচ্ছে। দ্য বয় হোল্ড হিজ ফোর্স ফর 30 সেকেন্ড, দ্য ওয়ার্ক ডান ইজ জিরো, বিকজ ডিসপ্লেসমেন্ট এখানে জিরো হচ্ছে। দেখো এরকম ধরনের কোশ্চেনগুলো ঘুরিয়ে দিচ্ছে ভালো করে, হ্যাঁ। ওয়ার্ক ক্যান অনলি বি ডান হোয়েন এনার্জি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ এক্সাম্পল অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের কোনটা এক্সাম্পল না, সেটা হচ্ছে এ ম্যান পাসিং এগেনস্ট দ্য ওয়াল। এটা কিন্তু কোন, দেখো এখানে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তাহলে এখানে আবার কী বলবো, এখানে ওয়ার্ক হচ্ছে না। হোয়েন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট অফ অ্যান অবজেক্ট ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার, নো ওয়ার্ক ডান। If the work done is negative, then what will be the angle between the force and displacement? দেখো নেগেটিভ যখন হবে তখন cos থিটার মানটা আমাদেরকে 90 ডিগ্রির উপরে করতে হবে, তাহলে 180 ডিগ্রি হলে সেটা নেগেটিভ হয়ে যাবে। তারপরে দেখো এখানে সেই একই সূত্র বসানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই হচ্ছে ব্যাপার, এলপির অঙ্কটা আমরা করে দিই। এলপির এটা আছে, ইফ ইফ অ্যান অ্যাঙ্গেল অবজেক্ট ইজ রোটেটেড এ সার্কুলার পাথ, হোয়াট উইল বি ওয়ার্ক ডান অন ইট ইজ ওয়ান রোটেশন। তো এখানে দেখো সেটা হবে জিরো। কেন জিরো, কারণ দেখো রোটেটিং সার্কুলার পাথ, তখন ওয়ার্ক ডানটা কী হবে, জিরো হবে, বিকজ দ্য ডিসপ্লেসমেন্টটা অন দ্য সার্কুলার পাথ জিরো। যখন একটা সার্কুলার পাথ
বৃত্তাকার পথের মধ্যে ডিসপ্লেসমেন্টটা কী হচ্ছে, 0 হচ্ছে, তাই আমাদের সমস্তটা 0 হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে, দেখো ওয়ার্ক ডান আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে mgh, এর এখানে মাস দেওয়া আছে, হ্যাঁ, গ্র্যাভিটি দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওয়ার্ক ডান কত হবে, 70 বসিয়ে দাও আর কি। তারপর অঙ্কটা দেখো, এখানে যে মানগুলো জি এর মান দেওয়া আছে, তাহলে এখানে বলো তো কোন সূত্রটি লাগবে, অবশ্যই mgh সূত্র লাগবে, তাই তো দেখো এখানে mgh সূত্রটাই লাগানো হয়েছে। হ্যাঁ, এম এর মান মাস, হ্যাঁ, আর জি এর মান দেওয়া আছে। দেখো এখানে দেওয়া ছিল যে এম এর মান দেখো 5 কেজি, একেবারে সোজা, ভাবলে সোজা, না ভাবলে অসুবিধা আছে। দেখো এখানে an object 5 kg is raised to a height of 4 meter. What will be value of work done due to the force gravity on the object? তো এখানে মাইনাস জি এর মান কেন হচ্ছে, তার কারণ হচ্ছে দেখো এখানে আমরা যেটা অ্যাক্সেলারেশনটা করছি ডিউ টু গ্র্যাভিটি করছি, তার জন্য আমাদের জি এর মানটা মাইনাস নিতে হচ্ছে। তারপরে দেখো খুব সোজা অঙ্ক, যে মানগুলো দিয়ে এম এর মান দেওয়া আছে, হ্যাঁ, এইচ এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, বসিয়ে দাও, হয়ে যাচ্ছে। হোয়েন দ্য ডিসপ্লেসমেন্ট ওকার দ্য ওয়ার্ক ডান দ্য ফোর্স কনসিডার টু বি নেগেটিভ, কখন হবে, তখন ইন দ্য অপোজিট ডাইরেকশান অফ দ্য ফোর্স, তখন নেগেটিভ হবে। তো আজ এখানে আমাদের শেষ করছি, হ্যাঁ, এই চ্যাপ্টারটি ওয়ার্ক চ্যাপ্টারটি। এরপরে যে পাওয়ার চ্যাপ্টার আছে সেটা করব পরের দিন। ধন্যবাদ।